পরে একদম নলহাটির যে মুখ দিয়ে গাড়িগুলো ঢোকে ওই যে পিছনে, ঠিক আছে, ওই যে দেখো টেলার ঢুকছে ওখান দিয়ে। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর ডি ব্লগে স্বাগত জানিয়ে চলে এলাম নলহাটি। আর তোমরা নতুন যারা আছো আমার ভিডিওটা যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকে আর কিন্তু নলহাটি যে পাহাড় থেকে আর কি লোডিং হয় পাথর, সেখানে আর যাব না। আজকে আমি সোজা চলে এসেছি মা দুর্গা ধরমকাটা, এই যে মেন রোডের উপরে একদম নলহাটির যে মুখ দিয়ে গাড়িগুলো ঢোকে ওই যে পিছনে, ঠিক আছে, ওই যে দেখো টেলার ঢুকছে ওখান দিয়ে গেলে কিন্তু নলহাটির যে ক্র্যাশারগুলো আছে যেখান থেকে পাথর, এই যে এই পাথর যেখান থেকে লোডিং দেয় গাড়িতে, সেই জায়গায় যেটা লোডিং হবে আর কি। ভিতরে ওই ক্র্যাশারে মাল তৈরি হয়, সেই তৈরির পদ্ধতিটা আমি তোমাদের দেখাতে পারলাম না, কেননা তো আজকে এখান থেকেই লোডিং যাবো, কীভাবে লোডিং হয় সেটা দেখাবো। ট্র্যাক্টরে করে পাথর নিয়ে আসছে, পাথর নিয়ে এসে এখানে খালি করছে আর লরিতে লোডিং দিচ্ছে। আমি আমার যতটুকু জানলাম 820 টাকা টন। এবার কত টন কী মাল লোড করি আগে মানে জানি, তারপরে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি। আর রয়্যালটি ছাড়া তো গাড়ি যায় না। মালের যে রসিদ মানে রয়্যালটি সরকারি যে পেপার, যে এটা তোমার নিয়মের মধ্যে গাড়িতে লোড করার মতো একটা কাগজ, সেই কাগজটা কাটতে আমাদের কত লাগে, মানে যেটা রয়্যালটি বলে, সেই রয়্যালটি কত নেয় আমি সেটা অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। সব কিছু জানিয়ে দিচ্ছি, যতক্ষণ না লোডিংটা হচ্ছে আমি ততক্ষণ জানাতে পারছি না। লোডিংটা যেই শুরু হয়ে যাবে আমি অবশ্যই জানিয়ে দেবো। এবার কোথা থেকে লোডিং হবে আমি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। শুধু দুঃখের একটাই বিষয় হলো যে নলহাটি পাহাড় থেকে লোডিংটা হলো না। নলহাটি পাহাড় মানে কি উঁচু পাহাড় না, এখানে গেলে দেখবে 300 ফুট 350 400 ফুট নিচেই পাহাড়। মানে এই যে মাটি আছে, মাটি থেকে 5-7 ফুট কি 8 ফুট কাটলে মাটিটা উঠে যায়, তারপরে কিন্তু গোটাটাই পাথর। তো আজকে আর গেলাম না, গতকাল রাতে এখানে এসেছিলাম, এত মশা, ওরে বাপরে বাপ, ঘুম তো হয় না। ভোর 3:30 পর্যন্ত জেগেছিলাম, এই এখন 7টা 1। তো এই আরেকটা গাড়ি লোডিং হচ্ছে, আমার আগেই আছে লাইনে, তো ওর জন্য উঠলাম, গাড়িটা সরাতে হলো আমাকে। একদম নলহাটি ট্রান্সপোর্ট পার করে এসে 1.5-2 কিলোমিটার এসেই এই যে মোড় দিয়ে ওই যে লরিটা ঢুকছে, পাথর লোডিং করবে বলে ঢুকছে। পাথর লোডিং করতে গেলে এখান থেকে নেই করে 15 কিলোমিটার মতো, তাও না 7-8-10-এর মধ্যে হয়ে যাবে। 10 কিলোমিটার মধ্যে গেলে প্রথমের দিকে এখন অনেক নতুন ক্যাসার হয়েছে, পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো, আজকে ভাবছিলাম কি করে পাথর লোডিংটা তোমাদের দেখাবো, কিন্তু কিভাবে পাথরটা তৈরি হয়। এই যে এখানে 2 রকম পাথর আছে, এখানে দেখো, এটা কোয়ার্টার, এই পাথরটা কোয়ার্টার পাথর বলে। আর ওই যে 5/8 আছে, 5/8টা একটু বড়, না সরি, এটা কোয়ার্টার না, এটা হাফ ইঞ্চি, এটা আর এইটা হচ্ছে 40 mm। দেখো কিভাবে পরিষ্কার হচ্ছে, বুঝতে পারলে কিছু? একটা 16 চাকা আছে আর আমাদের এই যে 16 চাকা, এই যে জেসিবি। জাস্ট জায়গাটা তোমাদের দেখাচ্ছি, কত সুন্দর করে কি পাথর রেখেছে না রেখেছে সবই দেখাবো। তো বন্ধুরা, যেখান থেকে লোডিং হবে আমি এখানে এলাম। বেশি পাথর নেই, তবে শুনছি এখানে ট্র্যাক্টর করে পাথর আসবে। তো যেটুখানি যা পাথর আছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। আর ডান দিকে যে গাড়িটা আছে ওই গাড়িটা লোডিং হয়ে যাওয়ার পরে আমাদের গাড়িটা এখানে লাগবে। একটা ছোট্ট বাগান, এখানে মাল সেফটিং করে রাখা আছে ব্যবসার জন্য, এখান থেকেই লোডিং হবে। তো চলো, যখন লোডিং হবে আমি অবশ্যই দেখাচ্ছি। আর এখানে বেশিরভাগ দেখছি 5/8 পাথর আছে, যেটা ছাদ ঢালাইয়ের কাজে লাগে। এই যে গাড়ি লাগিয়ে দিয়েছি, এখানে জেসিবিও আছে। আর ওই উপরটায় আমি দেখাচ্ছি, ওখানে ছিলাম রাতে, আর ওই গাড়িটা লোডিং হয়ে গেছে। চলো, আমাদের গাড়িটা কিভাবে লোডিং হয় ওটা আমি দেখিয়ে দিচ্ছি, চলো। তো বন্ধুরা, ফাইনালি চলে এলাম লোডিং পয়েন্টের কাছাকাছি, যেখান থেকে পাথর লোডিং নেব। কিন্তু তার পাশাপাশি 16 চাকা লরিতে লাভ লস সম্পর্কে একটু আলোচনা তোমাদের সঙ্গে করা যাক। তো আমরা পাথরে এলাম নলহাটিতে,
নলহাটিতে এসে 5-8 পাথর লোডিং করতে এসেছি। 5-8 পাথরের যে খরচা আমার বারাসাত থেকে আমি গাড়িতে তেল ভরেছি 13,600 টাকা 16 চাকা গাড়িতে। আচ্ছা, পাথর কিনলাম 28,300 টাকা দিয়ে। এই 28,300 টাকা কী করে হলো সেটা আমি অবশ্যই জানাবো পরে। আর টোল, দু জায়গায় টোল লেগেছে, বহরমপুর এবং বেথুহা টোল। আপ ডাউনের আমি 700 টাকা ধরে নিচ্ছি। জেসিবি জলপানি বলতে জেসিবির ড্রাইভারকে 50 টাকা দেওয়া হয়েছে। আচ্ছা, লেবার যারা পাথরটা লেবেল করেছে লোডিংয়ের পরে তাদের 100 টাকা দিতে হয়েছে। কাঁটা গাড়ি ওয়েট করার পর লোডিং গাড়ি কাঁটা করাতে আমাদের 200 টাকা কাঁটা খরচা হয়েছে। খোরাকি আমাদের ড্রাইভার খালাসি আপ ডাউনের খাওয়া দাওয়ার যে খরচা সেটা হলো 700 টাকা, ড্রাইভার 2000 টাকা এবং খালাসি 1000 টাকা। আর ডাক পুলিশ, হ্যাঁ, নলহাটি মোড়ে লোড গাড়ি বেরোতে ওখানে ডাক পুলিশের 200 টাকা দিতে হয়েছে। আগে ওভারলোডের সময় কিন্তু টোটাল ব্যারাকপুর বারাসাত পর্যন্ত পৌঁছতে গেলে 700-800 টাকা মিনিমাম খরচা, পুলিশ খরচা লেগে যেত। এখন তার থেকে অনেক কম হয়ে গেছে। এই টিপে এসে আমার এই 200 টাকা ছাড়া আদারওয়াইজ পুলিশ খরচা কোনো কিছু লাগেনি। আর আনলোডিং লেবার বলতে যারা এই পাথরটা খালি করেছে তাদের দেওয়া হয়েছে 1,500 টাকা। টোটাল কত হিসেব হলো একবার দেখো, তারপরে আবার তোমাদের জানাচ্ছি কী কী খরচা, কত কী লাভ। বন্ধুরা, তোমাদের বলেছিলাম না যে এখানে কিন্তু ট্র্যাক্টরে করে কিন্তু পাথরটা আনছে নলহাটি পাহাড়ের ভিতর থেকে, ওখান থেকে ক্যাসার থেকে এনে এই যে এখানে আনলোডিং হচ্ছে, এখান থেকে জেসিবির দ্বারা গাড়িতে লোডিং হচ্ছে। একদিক দিয়ে আমরা বাঁচোয়া, কারণ পাহাড়ের ভিতরে গেলে কিন্তু প্রচুর পরিমাণে ধুলো, সেই ধুলো আমাদের খেতে হতো, তার থেকে অনেক বেঁচে গেছি ভাই, কি বলবো। খুব খুশি গাড়ি মালিক যে এখানে গাড়ি পাঠিয়েছে, গাড়ি মালিককে এর জন্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলো এবার পাথরটা কত টাকা দিয়ে পাথরটা বিক্রি করে কত টাকা লাভ হলো সেটাও আমি জানিয়ে দিচ্ছি। ওইদিকে তো 48,350 টাকা আমাদের টোটাল খরচাটা আমি জানালাম, আর ওইদিকে 28,300 টাকা দিয়ে পাথর কিনেছি। সেই পাথরটা তার মধ্যে কি আছে 28,350 সেটাও আমি জানিয়ে দিচ্ছি। আমাদের টোটাল গাড়ি শুদ্ধ যে ওয়েটটা হয় 48 টন 500, যাতে আমাদের রাস্তায় পুলিশ কোনো রকম হ্যারাসমেন্ট না করতে পারে, তার জন্য কিন্তু আমরা 48 টন 500 মাল নিয়েছি। অনেক গাড়ি কিন্তু 49 টন মাল নেয়, কিন্তু আমরা 500 কেজি মাল কম নিয়েছি। তো 48 টন 500 48 টন 500 নয়, 48 টন 500 থেকে আমাদের 14 টন গাড়ি, খালি গাড়ির ওয়েটটা মাইনাস করে দাঁড়াচ্ছে 34 টন 500 কেজি। এই 34 টন 500 কেজি কিন্তু গাড়ির একদম নেট যে পাথরটা থাকে তার ওয়েট 34 টন 500 কেজি। এই 34 টন 500 কেজিটা আমি 820 টাকা দিয়ে টন পাথর কিনেছি। 1 টন পাথরের দাম হচ্ছে 820 টাকা। 34 টন 500 কেজি পাথরের দাম হচ্ছে 820 টাকা করে ধরলে হচ্ছে 28,290 টাকা। ক্লিয়ার? ওই 28,300 টাকাই ধরো, 10 টাকা কম বেশি। তো 34 টন 500 যে নেট পাথর, এই পাথরটা আমরা যেখানে আমাদের গাড়ি খালি করব সেখানে গিয়ে 1700 টাকা দিয়ে বিক্রি হবে। কোনো গাড়ি মালিক এটা 1700 টাকা দিয়েও বিক্রি করছে, কেউ 1800 টাকা দিয়ে বিক্রি করছে। তো 34 টন 500 কেজি মাল 1700 টাকা দিয়ে বিক্রি করলে আমাদের দাঁড়াচ্ছে 58,650 টাকা। এই 58,650 টাকা আর টোটাল এইদিকে দাঁড়াচ্ছে, আর ওইদিকে 48,350 টাকা মাইনাস করলে আমাদের টোটাল থাকছে 10,300 টাকা। এইটাই কিন্তু ফাইনালি গাড়ি মালিকের বাতচিত। চলে এলাম প্রায় নলহাটির পার করে। তো আমি কিছুটা গেলেই নলহাটি ট্রান্সপোর্ট, এখানে প্রচুর ট্রান্সপোর্ট আছে। হ্যাঁ, এখান থেকে অনেকে যারা গাড়ি নিয়ে আসবে ভাড়ার কোনো অসুবিধা নেই, যে যেখানকারই গাড়ি হোক এখানে এসে সেখানকার ভাড়া ধরতে পারবে। বারাসাত, ব্যারাকপুর, বারুইপুর,
বসিরহাট যেখানকারই গাড়ি হোক এখান থেকে কিন্তু ট্রান্সপোর্ট থেকে পাথরের ভাড়া ধরতে পারো। ঠিক আছে, তো আজকে আমরা আর বেশি কথা বলবো না আমি। তো এখান থেকে সোজা আজকে নলহাটি অনেক পরিবর্তন হয়ে গেছে রাস্তাঘাটের দিক থেকে। নলহাটি লোহাপুর মোড়গ্রাম রাস্তার অনেক পরিবর্তন, 34 নম্বর অনেক পরিবর্তন হয়ে গেছে। তো রাস্তা দেখে তো আমার খুবই ভালো লাগছিল। আর হ্যাঁ বন্ধুরা, আমি তো পাহাড়ে যাইনি, পাহাড়ে কিন্তু রয়্যালটিটা কী আছে আমি অনেক দিনই আসিনি সত্যি কথা বলতে। এর মধ্যে দুবার আমি পাথর নিয়ে গেছি, তো ভিডিওটা আমি লিঙ্ক আই বাটনে দিয়ে দেবো, অবশ্যই তোমরা দেখে নেবে। সেবারে আমি ভাড়ার পাথর নিয়ে গেছিলাম, ওর হিসেবটা তখন তোমাদের সত্যি বলতে ক্লিয়ারভাবে দিতে পারিনি। তো আজকে গাড়ি মালিকের নিজস্ব মাল পাথর দু রকম হিসেবে নেওয়া হয়। এক হলো ভাড়ার পাথর নিয়ে যাওয়া হয়, কেউ মানে ক্যাশারে টাকা দিয়ে কিনে নেয়, সেইটা আমরা ভাড়া হিসেবে নিয়ে যাই। আর কেউ বা পাথরটা কিনে, আজকে আমরা পাথরটা এসছি কিনে নিয়ে যাচ্ছি 820 টাকা করে টন। ঠিক আছে, আর ওর হিসেবটা আলাদা। ওর হিসেবটা যেদিন আমি ভাড়ার মাল নিয়ে আসবো অবশ্যই ভাড়ার মালের হিসাব আমি একদিন তোমাদের জানিয়ে দেবো। তো যাই হোক, এবার কথা হলো রয়্যালটিটা কিন্তু আমাদের এই টোটাল 28,300 টাকা যে পাথরটা কিনেছি তার মধ্যেই রয়্যালটিটা ধরে নিয়েছে। তো আমি এর হিসাবটা বুঝতে পারলাম না। অবশ্যই আমরা নেক্সট টাইম যখনই আমি ভাড়ার মাল লোডিং করব তখন এই রয়্যালটি সম্পর্কে অবশ্যই তোমাদের জানাবো। তো চলো আস্তে আস্তে আমরা যেতে থাকি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটি অন করে দিও যাতে নতুন ভিডিও নোটিফিকেশনটা সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায়। তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কোথায় বলো তো, যার জন্য এত বছর অপেক্ষা করা, সেই বহরমপুর বাইপাস। চলো নেক্সট ভিডিও আমি বহরমপুর বাইপাস সম্পর্কে তোমাদের দেখাবো। তোমরা প্রত্যেকে ভালো থেকো। গুড বাই, টাটা।